লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরো আওয়াজ দিতে হবে মুসলমান, কারণ তাকবীর হচ্ছে মুসলমানের শক্তি, তাকবীরের ধ্বনি হচ্ছে মুসলমানের একমাত্র বল। আজকে মুসলমান ঘুমিয়ে থাকার কারণে, আজকে মুসলমান চুপ থাকার কারণে সমস্ত বাতিল শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতেছে। মুসলমানকে তাকবীর দিতে হবে। আল্লাহ পাক কোরআনে কেন বলতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা তাকবীর দাও। কারণ তাকবীরের ধ্বনি যখন মুসলমান দিবে তখন প্রতিটা বাতিলের হৃদয়ে কম্পন সৃষ্টি করে দিবেন কে? সুতরাং তাকবীর জোরে দিব না আস্তে দিব? মুসলমান ভালো করে মনে রাখতে হবে, মুসলমান হলো সিংহের জাতি, মুসলমান হতো গর্বের জাতি। মুসলমান যদি ঘুমিয়ে থাকে তাহলে মুসলমানের উপরে যত বাতিল শক্তি, সমস্ত শক্তি মুসলমানের উপরে চলে আসবে। এই জন্য বাংলাদেশে কি করে সাহস পায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অপূর্ব পাল নামে সেই নরপিচাস, যেই নরপিচাস মুসলিম ধর্মের গ্রন্থ আল কোরআনকে নিয়ে পায়ের নিচে পিষ্ট করে সে আবার শিশি ফেরে, সে আবার প্রকাশ্যে দিবালোকে সবাইকে ভাইরাল করে ফেসবুকে বলে দেয়, কোথায় আছো তোমরা মুসলমান সন্তানরা, এসে দেখো, আমাকে অপূর্ব পালকে ঠেকায় দেখো, আমি তোমাদের ধর্মগ্রন্থ আল কোরআনকে পায়ের নিচে রাখলাম, তোমাদের যদি বল থাকে আমাকে দেখাও, আমাকে ঠেকায় দেখাও। ও মুসলমান, ঘুমিয়ে থাকলে হবে না। আমরা সামনে কোরআনের আইন চাই, আমরা সামনে কোরআনের শাসক চাই, আমরা সামনে কোরআনের বাংলাদেশ চাই। যদি আমরা তাকবীরের ধ্বনি দিতে না পারি তাহলে আমাদের ধর্মগ্রন্থ থেকে শুরু করে আমাদের নবী, আমাদের ধর্মগ্রন্থ, আমাদের ইসলাম সব কিছু নিয়ে কটূক্তি চলতে থাকবে, চলতে থাকবে। এই জন্য মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো, মুসলমান আওয়াজ দিবে সিংহের মতো। আরো একবার জোরে সোরে বলি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত হাজিরিন, আজকে এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? খুশি তো? যাই হোক, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুব সংক্ষিপ্ত পরিসরে কিছু বলার চেষ্টা করব। আপনাদের মেহমানরা উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি পৃথিবীর সমস্ত রাজত্বের মালিক, পৃথিবীতে যা কিছু দেখো সব কিছুর মালিক একমাত্র কে? রব্বুল আলামিন কোরআনে কেন্দ্রে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। পৃথিবী যার আইন চলবে কার? আওয়াজ দিয়ে বলেন, পৃথিবী যার আইন চলবে কার? রব্বুল আলামিন বলেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি রব্বুল আলামিন যাকে চাই তাকে শাসন ক্ষমতা দেই, আমি রব্বুল আলামিন যাকে চাই তাকে ক্ষমতার আসনে আসীন করাই। আবার আমি রব্বুল আলামিন যখন চাই তার থেকে ক্ষমতাগুলো ছিনিয়ে নেই। আমি রব্বুল আলামিন হারুনকে ক্ষমতা দিয়েছিলাম, আমি রব্বুল আলামিন কারুনকে ক্ষমতা দিয়েছিলাম, আমি রব্বুল আলামিন হামানকে ক্ষমতা দিয়েছিলাম। কিন্তু তারা ক্ষমতা পাওয়ার পর তারা ক্ষমতার অপব্যবহার করেছে, তারা আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, তারা তাওহীদের বিপক্ষে গিয়েছে। আমি রব্বুল আলামিন যেমন ক্ষমতা দিতে পারি, আবার আমি রব্বুল আলামিন ওই রকম ক্ষমতা ছিনিয়ে নিতে পারি। যে আল্লাহ ক্ষমতা দিতে পারে ও আল্লাহ ক্ষমতা নিতে পারে কি পারে না? রব্বুল আলামিন বলেন, ওই হামানকে কারুনকে আমি যেরকম ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু তারা কোরআনের সঙ্গে বেয়াদবি, কিন্তু তারা রব্বুল আলামিনের সঙ্গে বেয়াদবি করেছে, আমি তাদের থেকে ক্ষমতাগুলো ছিনিয়ে নিয়েছি। আমি ফেরাউনকে ক্ষমতা দান করেছিলাম, ফেরাউনের ছিল অনেক সৈন্য সামান্য, কিন্তু এত সৈন্য দিয়ে ফেরাউনকে কিন্তু তার ক্ষমতা টিকে রাখতে পারে নাই। রব্বুল আলামিন বলেন, আমি ক্ষমতা দান করেছি ফেরাউনকে, ফেরাউন যখন আমার সঙ্গে বেয়াদবি করলো, ফেরাউন যখন আমার তাওহীদের সঙ্গে বেয়াদবি করলো, আমি ফেরাউনকে তার সমস্ত সৈন্য সামান্য নিয়ে নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছে, কে মারে নাই? রব্বুল আলামিন বলেন, আমি এখনো আছি। যে আল্লাহ ফেরাউনকে ডুবাইছে, যে আল্লাহ ফেরাউনকে ক্ষমতা থেকে নামাইছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? আওয়াজ দেবেন, আছে না নাই? রব্বুল আলামিন বলেন,
ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ আমি রব্বুল আলামিন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি রব্বুল আলামিন যাকে চাই তাকে ইজ্জত দান করি, আমি রব্বুল আলামিন যাকে চাই তাকে বেইজ্জত করি। পৃথিবীর সমস্ত শক্তি যদি কাউকে ইজ্জত দিতে চায় আর রব্বুল আলামিন যদি তাকে বেইজ্জত করতে চায়, বলেন তো রব্বুল আলামিন যদি বেইজ্জত করতে চায়, পৃথিবীর সমস্ত শক্তিগুলো যদি সেখানে প্রয়োগ করা হয়, তাহলে তাকে কি সম্মান দিতে পারবে? পারবে না। আবার রব্বুল আলামিন যাকে ইজ্জত দিতে চায়, যদি পৃথিবীর সমস্ত শক্তি এসে তাকে বেইজ্জত করতে চায়, তাহলে তাকে কোনোদিন বেইজ্জত করতে পারবে না। সুতরাং রব্বুল আলামিন বলেন আমি ক্ষমতা দান করি, আবার আমি ক্ষমতা দান ছিনিয়ে নেই, আবার আমি ইজ্জতের মালিক, আবার আমি বেইজ্জতের মালিক। সুতরাং ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করা যাবে না, ক্ষমতা পাওয়ার পরে অন্যায়ভাবে কারো মাথায় বাড়ি দেওয়া যাবে না, ক্ষমতা পাওয়ার পরে কারো জমি আত্মসাৎ করা যাবে না, আবার ক্ষমতা পাওয়ার পরে চাঁদাবাজি করা যাবে না, আবার ক্ষমতা পাওয়ার পরে কারো জমি অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না। কারণ রব্বুল আলামিন ফেরাউন হামানকে শিক্ষাস্বরূপ রেখে দিয়েছে। আমি ফেরাউনকে যেভাবে ধ্বংস করেছি, আমি হামানকে যেভাবে ধ্বংস করেছি, আজও যদি তারা আমার সঙ্গে বেয়াদবি করে, আমার তাওহীদের বিপক্ষে চলে যায়, আমার সঙ্গে বেয়াদবি করে, আমি যেরকম ফেরাউনকে নীল নদের মধ্যে চুবিয়ে চুবিয়ে মেরেছি, আমি যেরকম হামান কারুনকে মেরেছি, ওই আল্লাহ আমি এখনও আছি, ওই আল্লাহ এখনও যারা ক্ষমতার অপব্যবহার করবে, এখনও যারা আমার তাওহীদের বিপক্ষে যাবে, আমি আল্লাহ ফেরাউনের মতো তাদেরকেও ধ্বংস করে দিব। ওই আল্লাহ আছে না নাই? সুতরাং ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার ব্যবহার করা যাবে না। কারণ রব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। এই জমিন যার আইন চলবে তার, সুতরাং জমিনের মালিক আল্লাহ, এই জমিনে আল্লাহ তাআলার আইন চলবে। জমিনের মধ্যে যারা বসবাস করবে তাদেরকে আল্লাহ তাআলার আইন মানে চলতে হবে। যদি আজও তারা ক্ষমতার অপব্যবহার করে, আজও যদি তারা আল্লাহ তাআলার সঙ্গে বেয়াদবি করে, ফেরাউনকে যেরকম ইতিহাস সাক্ষী করে রেখে দিয়েছেন, ফেরাউনকে যেরকম সকলকে দেখার জন্য রেখে দিয়েছেন, ওই আল্লাহ আজও বেঁচে আছে। ওই আল্লাহর সঙ্গে যদি আজও বেয়াদবি করে, তাহলে ওই আল্লাহ ইতিহাসের মধ্যে স্মরণীয় করে রেখে দিবে, মানুষ তার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সুতরাং যে আল্লাহর জমিনে বসে আছে সেই আল্লাহর আইন চলবে জমিনের মধ্যে। কথা ঠিক? আচ্ছা, আপনার আমার সুস্থতার মালিককে, আপনার আমার সন্তান দেওয়ার মালিককে, আপনার আমার বিপদ দেওয়ার মালিককে, আবার আপনাকে আমাকে বিপদ থেকে উদ্ধার করবে কে? সুতরাং মুমিন যখন বিপদে পড়বে তখন ডাকবে কাকে? কাকে ডাকবে? নাকি পীর ভণ্ড পীরের মাজাকে পীর বাবাকে ডাকবে? কাকে ডাকবে? মুমিন যখন বিপদে পড়বে, মুমিন তখন আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে সাহায্য চাবে। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদে পড়তেন তখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনে বলেন ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরু আলাইহি ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين الله أكبر। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছের পেটের মধ্যে চলে গেলেন, তখন রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেটের মধ্যে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন। পেটের মধ্যে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের যাবতীয় ব্যবস্থা কে করে দিয়েছেন? রব্বুল আলামিন ইউনুস আলাইহিস সালামকে যখন মাছের পেটের মধ্যে ঢুকাইলেন, ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ছেন কে? পড়েন নাই। কিন্তু আপনার আমার মতো আল্লাহ তাআলাকে আঙ্গুল তোলে আল্লাহকে দোষারোপ করে নাই। আপনার আমার যখন বিপদ আসে আমরা তখন আল্লাহ তাআলাকে দোষারোপ করি। আল্লাহ, এত মানুষ দেখলা, কাউকে বিপদ দিলা না, আমাকে বিপদ দিলা। এতগুলো সন্তান রয়েছে, আমার সন্তানকে তুমি চোখে দেখলা, আমার বাবাকেই তুমি চোখে দেখলা, আমার জ্যাঠো এখনো বেঁচে আছে, আমার বাবার তো দাড়ি পাকেই নাই, আমার জ্যাঠোর দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে। আমরা বলি কি বলি না? কিন্তু আমাদের নবীরা আল্লাহ তাআলার সঙ্গে বিপদের মধ্যে কেমন আচরণ করেছে কোরআন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? সুতরাং রব্বুল আলামিন বলতেছেন
ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে গেলেন, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দোষারোপ করে নাই, বলেন নাই ও আল্লাহ আমি তো আপনার নবী, সুতরাং আপনি কেন আমাকে মাছের পেটে ঢুকাইলেন, এরকম বলছেন? বলেন নাই। বরং বিপদের মধ্যেও ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকর আদায় করছেন। উনি বলতেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও আল্লাহ তুমি এক, তোমার কোনো শরীক নাই, ও আল্লাহ তুমি পবিত্র। প্রথমে আল্লাহ তাআলা তাওহীদের স্বীকারোক্তি দিয়েছেন, তুমি এক, তোমার কোনো শরীক নাই। এরপর ইউনুস আলাইহিস সালাম বলতেছেন সুবহানাক, তুমি পবিত্র, তুমি পবিত্র সত্তা। আল্লাহ তাআলার প্রথমে আল্লাহ তাআলা তাওহীদের স্বীকারোক্তি দিলেন, এরপরে আল্লাহ তাআলার প্রশংসা করলেন, এরপরে তিনি নিজেকেই দোষারোপ করতেছেন, আল্লাহকে দোষারোপ করে নাই। উনি বলতেছেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও আল্লাহ আমি জুলুমের মধ্যে অন্তর্ভুক্ত, ও আল্লাহ আমি জুলুম করেছি, ও আল্লাহ আমি অন্যায় করেছি, ও আল্লাহ আমি ভুল করেছি, সুতরাং তুমি আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন বললেন ও ইউনুস আমি তোমাকে মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ও ইউনুস শুধু তোমাকে মাফ করব তা নয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা মুমিন মুসলমান আসবে, আর তারা যখন বিপদে পড়বে, আমি রব্বুল আলামিনকে যখন স্মরণ করবে, আমি রব্বুল আলামিনকে যখন ডাকবে, আমি আল্লাহ তুমি ইউনুসকে যেভাবে মাছের পেট থেকে রক্ষা করলাম, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মুসলমান মুমিন আসবে আর আমাকে ডাকবে, আমি আল্লাহ সকলকেই এই দোয়ার আমল করলে, এই আয়াত পড়ে আমল করলে, এই আয়াত ধরে যদি কেউ আমল করে, ওই ইউনুস তোমাকে যেভাবে মাছের পেট থেকে রক্ষা করলাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মুসলমানকে এই আয়াত তেলাওয়াত করে কেউ যদি দোয়া করে, এই আয়াতের আমল করে কেউ যদি দোয়া করে, আমি রব্বুল আলামিন তাকেও ঠিক বিপদ থেকে রক্ষা করব। তাহলে আমরা যদি বিপদে পড়ে ডাকবো কাকে? কাকে ডাকবো? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তিনিও বিপদে পড়েছিলেন। তিনি যখন বিপদে পড়লেন তখন ডাকছেন কাকে? আল্লাহ তাআলাকে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তিনি যখন বিপদে পড়লেন তখন ডাকছেন আল্লাহকে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত পোকাগুলো তার শরীরকে খেয়ে ফেলেছিল। পোকাগুলো খাইতে খাইতে যখন জিহ্বা পর্যন্ত চলে গেছে, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দোষারোপ করে নাই। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সারা শরীরে পোকায় ভর্তি হয়ে গিয়েছে। মানুষরা তার কাছে আসতে চায় না, মানুষরা তার কাছ থেকে দূরে চলে যায়, কারণ তার মধ্যে পোকা। সুতরাং মানুষরা তাকে ঘৃণা করে, কাছে আসে না, কাছে আসতেও দেয় না। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কিন্তু আল্লাহকে দোষারোপ করে নাই, আল্লাহকে বলা নাই ও আল্লাহ আমি তো আপনার নবী, আপনি কেন আমাকে এই বিপদ দিলেন, যেই বিপদের কারণে আমার উম্মতরা আমার থেকে দূরে চলে যায়। উনি কিন্তু আল্লাহকে দোষারোপ করে নাই, আল্লাহকে আঙ্গুল তুলে কথা বলে নাই, আল্লাহকে কটাক্ষ করে কথা বলে নাই। উনি বলতেছেন যখন আমাকে পোকাগুলো খেয়ে ফেললো, কোরআনে কারীমের মধ্যে ওনার কথাটা আসতেছেন রব্বি আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। উনি বলতেছেন ও আল্লাহ সমস্ত বিপদ আপদ আর মুসিবতগুলো আমাকে ঘিরে ফেলেছে। কি বলেছে? সমস্ত বিপদ আপদ আর মুসিবতগুলো আমাকে ঘিরে ফেলেছে। ও আল্লাহ ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো রহমান রহিম, সুতরাং তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। তখন রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বিপদ থেকে রক্ষা করে মুক্তি দিয়ে দিলেন। সুতরাং মুমিন যখন বিপদে পড়বে, মুমিন যখন কোনো আপদে পড়বে, মুমিনের যখন টেনশন হবে, মুমিনের যখন পেরেশানি আসবে, তখন একমাত্র স্মরণ করতে হবে কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? সুতরাং মুমিনের বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তাআলা দিয়ে থাকেন পরীক্ষা করার জন্য। যত বিপদ আসবে, যত মুসিবত আসবে আর টেনশন পেরেশানি হবে, মুমিন যত ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তার স্থান, তার মাকামটা ধীরে ধীরে বাড়াইতে আর আল্লাহ রব্বুল আলামিন নিজের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন। সুতরাং বিপদ যদি আসে তাহলে ধৈর্য ধারণ করব নাকি আল্লাহকে দোষারোপ করব? কি করব? ধৈর্য ধারণ করব। যেই নবী আমাদের ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
ওই নবী বিপদের মধ্যে ধৈর্য ধারণ করেছেন। সবচাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি কষ্ট দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন প্রচারের কাছে বাধা দেওয়া হয়েছে কি হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দানে, উহুদের ময়দানে রক্তাক্ত হয়েছেন, নিজের দান মোবারক শহীদ করেছেন। এরপরেও কিন্তু আল্লাহকে দোষারোপ করে নাই, উনি আল্লাহ তাআলার সামনে ধৈর্য ধারণ করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের চাইতে অনেক আকাম দান করছেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যত কষ্ট দিয়েছেন, আল্লাহ তাআলা যত মুসিবত দিয়েছিলেন, সব পরীক্ষার জন্য দিয়েছিলেন। এই জন্য মুমিনকে রব্বুল আলামিন বিপদ দিয়ে আপদ দিয়ে পরীক্ষা করেন। রব্বুল আলামিন যখন বিপদ দিবেন, যখন আপদ দিবেন, পেরেশানি টেনশন দিবেন, তখন ধৈর্য ধারণ করতে হবে আর আল্লাহকে ডাকতে হবে যে আল্লাহ বিপদ দিয়েছেন, ওই আল্লাহই মুমিনকে আবার বিপদ থেকে উদ্ধার করে দিবেন। কারণ আল্লাহ তাআলা চায় যে মুমিন বান্দাগুলো আমাকে সবসময় ডাকুক, সবসময় আমাকে ডাকুক। যখন মুমিন বান্দা আল্লাহ তাআলা থেকে অনেক দূরে চলে যায়, তখন আল্লাহ তাআলা কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো টেনশন, কোনো পেরেশানি দিয়ে দেয়, যাতে করে বান্দা আমাকে ডাকতে থাকে। আর আল্লাহকে যখন বান্দা ডাকে তো আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। যখন কোনো বান্দা আল্লাহ তাআলা দরবারে নিজের কৃতকর্মের প্রতি অনুতপ্ত হয়ে ডাক দেয়, তখন ফেরেশতাদেরকে বলা হয়, ও ফেরেশতারা তোমরা আসমানটাকে সাজায় দাও। ফেরেশতারা বলে, ও আল্লাহ আসমান সাজাইবো কেন? তখন আল্লাহ তাআলা বলে, আমার এক ভাগাকৃত গোলাম পলায়ন করেছিল, সে আজকে আমার দরবারে চলে এসেছে, এই খুশিতে আজকে আমার আসমানকে তোমরা সাজাও। বলেন সুবহানাল্লাহ। আর তোমরা সাক্ষী থাকো, ওই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুতরাং যদি আমরা আল্লাহ তাআলাকে ডাকি, ওই আল্লাহ যেমন বিপদ দিবেন, ওই আল্লাহ আবার বিপদ থেকে উদ্ধার করবেন। সুতরাং বিপদে পড়লে ডাকবো কাকে? আল্লাহকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমরা আসতে পেরেছি, এতে খুশি না বেজার? শেষ নবীর উম্মত হিসেবে আসতে খুশি না বেজার? খুশি। সুতরাং আমাদের নবীকে আল্লাহ তাআলা অনেক অনেক মুআজিজা দিয়েছিলেন, যেই মুআজিজার কারণে রব্বুল আলামিন আল্লাহ রসুলের সব নবীর চাইতে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। সবচাইতে যে মুআজিজা আল্লাহ তাআলা আমাদের নবীকে দিয়েছিলেন সেটা হল কোরআন। সেটা কি? কোরআন। আরেকটা মুআজিজা আল্লাহ তাআলা দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসমানের দিকে আঙ্গুল তুলে ইশারা করেছিলেন, চারটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বড় যে মুআজিজা কোরআন দিয়েছিলেন, এই কোরআনটা আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরেও এখনও আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে না? থাকবে না? থাকবে। যেমন আল্লাহ নবীকে যে মুআজিজা আল্লাহ দিয়েছিলেন, অন্যান্য নবীকেও কিন্তু আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছিলেন, কিন্তু অন্যান্য নবী দুনিয়া থেকে চলে গেছেন, তাদের মুআজিজাগুলো চলে গেছে। আমি সংক্ষিপ্তভাবে বলতেছি, দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা লোহার মর্যাদা দিয়েছিলেন, যে লোহাতে হাত দিলে মোমের মতো গলে যেত। উনি দুনিয়া থেকে চলে গেছেন, ওনার মুআজিজাও চলে গেছে। এখন যদি আমরা লোহার মধ্যে হাত দিয়ে, হাত কি গলবে? লোহা কি গলবে? গলবে না। হযরত মূসা আলাইহিস সালামে আল্লাহ তাআলা একটা লাঠি মুআজিজা দিয়েছিলেন, ওই লাঠি যখন জমিনে মারতো সঙ্গে সঙ্গে একটা গাছ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আবার ওই লাঠি যখন সমুদ্রের পাড়ে মারতো, একটা ব্রিজ আল্লাহ তাআলা তৈরি করে দিতেন। আবার ওই লাঠিটা যখন ফেরাউনের সামনে উপস্থাপন করত, রব্বুল আলামিন বিরাট বড় একটা অজগর সাপ করে দিতেন। মূসা আলাইহিস সালাম পৃথিবী থেকে চলে গেছে, তার লাঠির শক্তিও চলে গেছে। বনে ইসরাঈল ওই লাঠি দিয়ে আর কোনো কিছু করতে পারে নাই। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন শক্তি। কোনো মৃত ব্যক্তিকে যদি বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি দাঁড়িয়ে যেত। আমি এক কথাই বলতে চাচ্ছি, যত সব নবী ছিলেন সমস্ত নবীকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছিলেন, কিন্তু নবী চলে যাওয়ার পরে সেই মুআজিজাও চলে গেছে। কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ তাআলা যে মুআজিজা দিয়েছেন আল কোরআন, আল্লাহ রসুল 1450 বছর হয়ে গেছে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু কোরআন কি চলে গেছে? যাই নাই। কারণ কোরআনের স্বয়ং দায়িত্ব রব্বুল আলামিন নিয়েছেন। কিন্তু ব্রিটিশ আমলে ব্রিটিশরা চেয়েছিল যে এই উপমহাদেশ থেকে কোরআনকে বিদায় করে দিবে। কারণ মুসলিমরা কোরআন নিয়ে গর্ব করে, মুসলিমরা কোরআন নিয়ে তারা কথা বলে, এই জন্য তারা বারবার বলতেছিল এই কোরআনকে বিদায় করে দেব ব্রিটিশরা। কিন্তু তারা অপচেষ্টা চালিয়েছে, কিন্তু তারা সফল হতে পারে নাই। তারা চেষ্টা চালিয়েছিল পৃথিবীর যত বইয়ের দোকান রয়েছে, পৃথিবীর যত কোরআন রয়েছে, সমস্ত কোরআনগুলোকে আমরা জ্বালিয়ে দিব, যাতে করে তারা আর কোরআন খুঁজে না পায়। কিন্তু রব্বুল আলামিন
হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআন তৈরি করে দিয়েছেন, যাদের বুকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনটাকে সংরক্ষণ করেছেন। সুতরাং পৃথিবীর সমস্ত বইয়ের দোকান থেকে কোরআনকে যদি জ্বালিয়েও দেয়, পুড়িয়েও দেয়, তাহলেও কোরআনকে কি তারা এই দুনিয়া থেকে মিটাই দিতে পারবে কি? পারবে। সুতরাং কোরআন আল্লাহ রসুল যাওয়ার পরে এখন অবশিষ্ট আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের বিপক্ষে যারাই যাবে, কোরআনের বিপক্ষে যারাই লড়বে, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিজয় করে দিবেন, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে এমনভাবে নিশ্চিহ্ন করে দিবেন যে তার ইতিহাসের মতো কোনো নামও লেখা থাকবে না। সুতরাং আমরা সকলে কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ? দুহাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে যারাই বলবে, কোরআনের পক্ষে যারাই কথা বলতে আসবে, কোরআনের বিপক্ষে যারাই যাবে, কোরআনের বিপক্ষে যারাই অবস্থান নিবে, আমরা সকলে দল মত নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়ে আমরা তাদের বিপক্ষে স্লোগান দিতে পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে যদি আবারও মাঠে নামতে হয়, কোরআনের পক্ষে যদি আবারও মাঠে ময়দানে যেতে হয়, ইসলামের পক্ষে যদি আবারও মাঠে নামতে হয়, আমরা মাঠে নামতে থাকবো তো ইনশাআল্লাহ? আমরা মুগ্ধের মতো, আমরা আবু সাইদের মতো আমরা বুক পেতে দেব কোরআনের জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, কোরআনের যদি মাঠে আবারও নামতে হয়, আমরা কে কে নামবো? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেই। আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সময় সংক্ষিপ্ত, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে কোরআনের মাধ্যমে কবুল করেন। আপনাদের জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা আমাকেও কবুল করেন এবং আপনাদেরকেও কবুল করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।